আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুক্রবার মানেই স্পেশাল কিছু তো হতেই হবে। তো আমি 2 পিস এক পিস নিয়ে নিলাম চিকেনের। এখন এটা শিলপাটায় ভালোভাবে পিষে নিচ্ছি। ভালোভাবে চিকেনটাকে পিষে নিতে হবে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ বেটে নেব। আমি চেয়েছিলাম বোম্বাই মরিচ দেওয়ার জন্য, বাট বাসায় ছিল না, তাই কাঁচামরিচটাই ইউজ করলাম। এখন 2 পিস লেবু ভালোভাবে চিকেনের মধ্যে মেখে নিব। তারপর একটি কাঁটা চামচ দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে থেতলিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে যায়। এখন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। ভালোভাবে চিকেনের মধ্যে মেখে নিতে হবে এই হলুদের গুঁড়োটা। এখন আমি একটু টেস্টি সল্ট দিলাম, এটাও ভালোভাবে মেখে নিয়েছি চিকেনের মধ্যে। এখন আমি জিরা গুঁড়ো দিচ্ছি। জিরা গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো দিতে হবে। চিকেনটাতে ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়ে দেন হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝালঝাল ফ্লেভার লাগবে চিকেন থেকে। ভালোভাবে মেখে নিচ্ছি, এপিঠ ওপিঠ ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এখন হচ্ছে সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়া সস দিয়ে নিলাম। এর আগে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি চিকেনটা। এখন হচ্ছে টমেটো দিয়ে দিলাম, টমেটো সসটা ভালোভাবে মেখে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে চিকেনটার মধ্যে মেখে নিব। এখন আমি কিছু ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা অপশনাল, যার যার পছন্দ অনুযায়ী দিবেন সব কিছুই। এখন এইভাবে ভালোভাবে মেখে নিয়ে দেন 30 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 30 মিনিট পরে গরম তেলের মধ্যে চিকেনগুলো ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে নিব। আমার চিকেন রেডি, সাথে আমি লুচিও বানিয়েছি। এটার রেসিপি আমি পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।